হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো আজকে এখন ঘড়িতে বাজে সকাল 6টা আর আজকে হচ্ছে বুধবার। আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে জানালা দরজা সমস্ত খুলে দিলাম, সাথে বাইরের গেটটাও খুলে দিলাম। আর রাতে এখানে একটু বসেছিলাম বাইরে, তো চেয়ার দুটো ওখানে রয়ে গিয়েছে আর ভিতরে রাখিনি, তো এখন রেখে নিলাম। তারপর চলে আসলাম, দেখেন এই জায়গাটা ধুতে প্রত্যেক দিনের মতন এখানটা আমি ধুয়ে দিচ্ছি। আর এখনও রোদটা কেবল উঠছে, তার মধ্যে সকালে যা বাসি কাম আছে ওগুলো সেরে ফেলবো। যেমন বাইরেটা ধোয়াটাই বড় কাম থাকে সকালবেলা, কেন কি সকালবেলা এই জায়গাটা ধোয়া হয়ে গেলে না বাইরের আর বেশি কিছু কাম থাকে না। সব দিন সকালে একটু চেষ্টা করি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে তারপরে আমার যা নিত্য কাম থাকে বা ডেলি রুটিনগুলো থাকে ওগুলো করার জন্য। তো সব দিনই আমার এটা একটা রুটিনে পরিণত হয়েছে। তো সকালবেলা উঠে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে আমার ডেলি রুটিনগুলো স্টার্ট করা। তো এদিকে দেখেন চলে আসলাম, বাইরেটা ভালো করে ঝাড়ু দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে এই যে কাল একটু ঝড় উঠেছিল, তো এইগুলো সব ময়লা এখানে ওখানে হয়ে আছে, ওগুলো একটু ঝাড় দিয়ে না রাস্তার ওপাশে ফেলে দেবো। তো চলেন, আজকের ভিডিওটি যদি কারোর কাছে একটু ভালো লাগে বা ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তারপর চলে আসলাম, দেখেন বাইরের কাম কাজ সেরে আমার এই ওভেনটাকে পুছতে। আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। তো এখানে ওভেনটাকে ভালো করে পুছে নিলাম। তার সাথে দেখেন বাসন অল্প কটা ছিল, রাত্রে ভাত করেছিলাম, তো বেশি ছিল না, অল্প কটাই ছিল। তো ওগুলোও ধুয়ে নিয়ে আসলাম। তো জায়গায় রেখে দেবো জল ঝরিয়ে। আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। সম্পূর্ণ কাজগুলো যে সকালবেলা আমার বাসি কাজগুলো থাকে ওগুলো স্নানের আগেই সেরে ফেলি সব কিছু। না হলে আমারও পরে আর টাইম হয় না, কেন কি বাচ্চা কাচ্চা রয়েছে আর পরে করতেও ইচ্ছা হয় না ওকে নিয়ে। ওর জন্য তো সব কিছুই করে ফেলি। তো ওদিকে দেখেন বাসন কটার জল ঝরিয়ে চলে আসলাম, এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসছি। আর রোদটা দেখেন কেবল 7টা 7:30 অমন হয়েছে। আর রোদের চাপটা একটু দেখেন, প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানে। এই কদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু আবার যা তাই তেমনই হয়ে রয়েছে। আর আজকের এই ভিডিওতে না আমি একটু ধীরে ধীরে কথা বলছি, কেন বলুন তো, ছেলেটা আমার শুয়ে রয়েছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যা 6:30 অমন। কেন বলুন তো, টাইমই হয় না। ও যখন ঘুমিয়ে পড়ে তখনই আমি আওয়াজটা দেওয়ার চেষ্টা করি। তো ও শুয়ে রয়েছে, এপাকে দেখেন আমি আওয়াজটা দিয়ে নিচ্ছি, ভয়েস ওভারটা দিচ্ছি, তা আপনারা কিছু মনে করবেন না। তো এদিকে দেখেন চলে আসলাম সকালবেলার সমস্ত কাম কাজ সেরে এখানে একটু, তো এখানে গরম পড়েছে, গরমের দিন চাটা তো না খেতে পারলে আর খাই না। তো এখানে সকালবেলা না গরম জলে 1 গ্লাস হরলিক্স করে তাই খাই। আর যেহেতু না আমি কোনো মিল্কের জিনিস কিছুই খাই না, ওর কারণে আমি গরম জলটা করে খাচ্ছি। আপনারা চাইলে দুধের সাথেও খেতে পারেন। তো এখানে গরম জলে দেখেন হরলিক্সটা গুলিয়ে নিয়েছি, তার সাথে এখানে কটা চানাচুর আর কটা বিস্কিট নিয়ে নিয়েছি, সকালে এটাই খাবো। আর আজকে জানেন তো কিছু রান্না করব না সকালবেলা, কেন বলুন তো, সকালবেলা এদিকে ভাত রয়েছে, পান্তা ভাত বরের হয়ে যাবে, তার সাথে ডিম ভাজা করে দিয়েছি, এটাই খেয়ে নেবে। ওনাকে বলেছিলাম যে আর কিছু করে দেবো কিনা, তো বললো আর কিছু দরকার নেই, তার জন্য তো কিছু করব না। তারপর চলে আসলাম, দেখেন এখানে বর খেয়ে দিয়ে চলে গেল। তারপরে এখানে ঘরের একটু কাম কাজে হাত দিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমিও যা খেয়েছি সকালবেলা, আর এখনই কিছু খাবো না, একেবারে দুপুরের রান্নাটা করব। আর আজকে একটু সকাল সকাল উঠেছি বলে না সকাল সকালই সব কিছু করে নিতে পেরেছি। দেখবেন সকালবেলা একটু উঠলে সকাল সকাল কাম করে নিতে পারলে, একটু সময়ের সাথে চললে, তাহলে কামগুলো সহজ ফেলে করতে পারবেন। আর যেহেতু এখানে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমের দিনে না একটু চেষ্টা করবেন সকাল সকাল ওঠার জন্য, তাহলে দেখবেন সকালবেলা একটা এনার্জিও ভালো থাকে কামের প্রতি। তারপরে সকালবেলা উঠলে না কামগুলো সময়ের সাথে করে নেওয়া যায়। তো আমাদের না মাঝে মধ্যে একটু এমন হয় যে সকালবেলা উঠতে পারি না, কেন কি বাচ্চাটা রাতভর যদি ভালো মতন ঘুমায় তাহলে সকাল সকাল উঠতে পারি। আর যদি যেদিন একটু উলটপালট শোবে সেদিন আর সকালে না চোখ মেলতে পারি না। তো কদিন ধরে আমার সাথেও এমন হচ্ছে। তাও মাঝে মধ্যে দেখবেন 1 ঘন্টা সময় পেলে সংসারের কামগুলো দেরিতে উঠলেও করে নেওয়া যায়।
কিন্তু সেই 1 ঘন্টা সময় হাতে থাকা দরকার। তো এই সেলফটা দেখেন সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তার সাথে সেলফটাকেও দেখেন ভালো করে গুছিয়ে নিচ্ছি। রান্না বান্নার সময় না কখনো কোনটা রেখে দিই, তারপরে সেটা আর গোছানো হয় না, বা গুছিয়ে ফেলে ছেলেটা নিয়ে এখানেরটা ওখানে, ওখানেরটা এখানে এমন করতে থাকে। তো প্রত্যেক দিন তো রান্না বান্নার পরে সবকিছু গুছিয়ে রাখি, আর এটা অভ্যাসে পরিণত হয়েছে, না করলে না একটুও ভালো লাগে না। তো এদিকে এই সেলফটাকেও ভালো করে গুছিয়ে নিলাম, একটু আধেক এদিক ওদিক হয়েছিল, তো সবকিছু ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা না বর বাড়িতে নেই, উনি চলে গিয়েছে, এখন নিশ্চিন্তে সবকিছু একটা একটা করে গুছিয়ে করে নিতে পারবো। মাঝে সাঝে আমি এমন ফেলে কাম করি কেন বলুন তো, যখন বর ডিউটিতে চলে যায় তারপরে নিশ্চিন্তে একা একা যখন ইচ্ছা তখন সেই কামটা করে নিতে পারি। আর রান্না বান্নারও চাপ থাকে না, কেন খেয়ে দিয়ে যায়, আর ওই দুপুরে রান্নার চাপ থাকে, ওর জন্য তো ডাস্টিংয়ের কামটা একটু পরে করি, আর এটা আমি প্রত্যেক দিন করে থাকি। তারপর দেখেন এখানে বেডটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম, আর সব দিন তো গোছানো থাকে, কেন কি বারান্দায় শুচ্ছি কদিন ধরে, ওর জন্য তো অত একটা ঝামেলা হয়নি বেডটা গোছাতে। তাও দেখেন সুন্দর করে জায়গায় রেখে দিয়েছি, কেন কি ঘরের সৌন্দর্য হচ্ছে বেড। বেডটা যদি গোছানো না থাকে তাহলে দেখতে ভালো দেখা যায় না, আর অগোছালো বেড থাকলে দেখবেন কামটাই মনে হয় কিছুই করা হয়নি সকাল থেকে। তো সকালবেলা চেষ্টা করি হাতে 1 ঘন্টা সময় নিয়ে না প্রত্যেক দিন আমার এই সুন্দর স্বর্গটাকে গুছিয়ে রাখার জন্য, কেন কি হাতে 1 ঘন্টা সময় পেলে দেখবেন সব কিছুই সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, তার সাথে সংসারের এক্সট্রা কামগুলোও করে নেওয়া যায়। তো আমি এই ফেলেই প্রত্যেক দিন কাম করি। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া করে বরকে পাঠিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে তারপরে আমার যা বাদবাকি কাম থাকে ওগুলো সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে করে নিই। তারপর এদিকে চলে আসলাম, দেখেন বেডের এই সাইডটাও ভালো করে ডাস্টিংটা করে নিচ্ছি। আর বেডরুমে আমি প্রত্যেক দিনই 0.5 ঘন্টা 1 ঘন্টা সময় নিয়েই ঝেড়ে ফেলি, কেন কি বেডরুমটা সবসময় গাছানো থাকলে দেখতে ভালো দেখা যায়। পর দেখেন এই সাইডে এসে গোদরেজটাকেও ভালো করে গুছিয়ে নিলাম, কেন কি সকালবেলায় পোছাপুছি কামটা তো করা যায় না, বাসি কাম থাকে, তারপরে অনেকই কাম থাকে, ওগুলো করতে গেলে হাতে একটু আলাদা সময় রাখতে হয়, আর এই সময়টা আমার হচ্ছে বর যাওয়ার পরেই পাই আমি। তো বর যাওয়ার পরেই আমি এইসব কিছু একটা একটা করে ফেলি, আর ছেলেটা না আমার বাইরে খেলছে, তো ওদিকে খেলছে আর এদিকে আমি সমস্ত কাম কাজ সেরে ফেলেছি। আর আজকে না সব ঘরেরই ডাস্টিং করেছি, গোদরেজটাও এই ঘরেরটা পরিষ্কার করেছি, তা ওটা আর দেখানো হলো না, তার সাথে এ ঘরেরও সমস্ত কিছু করে নিয়েছি। আর প্রত্যেকদিন একটু একটু করে সবকিছু করে রাখবেন, দেখবেন যে ডিপ ক্লিন করার ঝামেলাটা আসে না, তার জন্য তো প্রত্যেক দিনই আমি ডাস্টিং এর কামটা সেরে ফেলি। প্রত্যেক দিন এই ফেলে সংসারের সমস্ত কাম কাজ করি বলে আজকে আমার এই ছোট্ট ঘরটাকে একটা স্বর্গের মতন করে তুলতে পেরেছি। আমার কাছে আমার এই ছোট্ট ঘরটা একটা স্বর্গের থেকে কিছু অঙ্গেই কম নেই। আমার এই ঘরের প্রত্যেকটা জিনিস ভালোবাসা দিয়েই আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। একটা জিনিস দেখবেন, কিছুর উপরে যদি ভালোবাসাটা না থাকে সেই জিনিসটা করতে ইচ্ছা করে না। এই সংসারের কামের প্রতি ভালোবাসা রয়েছে বলেই সবকিছু আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। এখানে না ছেলেটাকে এত করে বলছি, বাবা তুই সরে যা এখান থেকে, ধুলি সব উপর থেকে পড়ছে, কিন্তু ও শুনছেই না, এসে দেখেন আমার পায়ের কাছে দাঁড়িয়েছিল, তো ওকে আবার সরিয়ে দিলাম, কেন কি ওর সব নাকে মুখে পড়ছে। তারপর দেখেন বারান্দাটা ঝেড়ে নিয়েছি, চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আর আজকে রান্না বান্নাতে বেশি কিছু করব না, ওদিকে ভাত তুলে দিয়েছি, সাথে ওদিকে আবার ডালও তুলে দিয়েছি, আর ডাল ভাত দুটো একসাথেই করে নিচ্ছি। আর ছেলেটা আমার কোলে, দেখতে পাচ্ছেন, প্রায় দিনই ও আমার কোলে বসেই আমি রান্না করি, ও উঠে দেখতে থাকে, আর না নিলে না ও চেতে, তো ওকে কোলে নিয়েই মাঝে সাঝে রান্নাটা করে ফেলি। তো এদিকে বুদ্ধি খাটিয়ে মাঝে সাঝে একটু দেখবেন, রান্না বান্না বলুন যাই বলুন করবেন, তাহলে খুব সহজেই সব কিছু ম্যানেজ করতে পারবেন, তাও সময়ের মধ্যে। মাঝে সাঝে দুটো চুলোতেই রান্নাটা তুলে দিই, কেন বলুন তো, এখন যে পরিমাণে গরম, বেশি সময় তো দাঁড়ানোর কায়দা নেই রান্নাঘরে,
তো একটু বুদ্ধি খাটিয়ে দুটো চুলোয় বসিয়ে দিই, তার মধ্যে যা কাম আছে ওগুলো এক্সট্রা করে ফেলি। এইভাবে আমি কাম করলে না আমার কাম করতেও সহজ হয়, তারপরে টাইমও বেঁচে যায়। কেন কি ওই একটা চুলায় বসিয়ে দিলে না অনেকটাই দেরি হতো ওর জন্যতে। তো মাঝে সাথে বুদ্ধি খাটিয়ে কাম করি। পর চলে আসলাম, দেখেন কাল কটা আম নিয়ে আসছিল, তো ছেলেটাকে একটা আম কেটে দিয়েছি, তা না খেতে ছিল না। তো ওকে কেটে দিয়েছি, কেটে এখানে দেখেন আমার রান্না বান্নাটাও সেরে নিয়েছি, আর সাথে না করেছি এখানে ফুলকপি আলু কলা দিয়ে একটা ভাজাও করে নিয়েছি। তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম, দেখেন এখানে ছেলেটা ঘরের যে অবস্থা করেছে, তো খেলনা ফেলে সারা ঘর করেছে, ওগুলো গুছিয়ে নিলাম, নিয়ে ওকে একটু জল খাইয়ে দিয়েছি। ওকে নিয়ে যাব না একটু ঘুরতে, কেন কি এখন বাজে হচ্ছে বিকাল 5টা, তার জন্যতে ওর জন্যতে ভাবলাম যে ওর খেলনা গুছিয়ে সব কিছু ভালো করে গুছিয়ে গেছে ঘরের কাজ, তারপরে যাই, এসে আর বাদবাকি যা থেকে যাবে ওগুলো করব। ওরও একটা ঘোরার সময় রয়েছে, তো ওকেও ঘুরতে নিয়ে যেতে হয়, না হলে সারাটা দিন ঘরের মধ্যে থেকে বোর হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা মানুষ মাঝে সাঝে একটু বাইরে ঘোরাতে নিলে মনটাও ফ্রেশ থাকে আর মাইন্ডটাও ফ্রেশ থাকে। এখানে দেখেন হাতে আমার ক্যামেরা দেখে এমন করে দাঁড়িয়ে আছে, এখন দৌড় দিয়ে আমার কাছে চলে আসবে। আর ক্যামেরা লাইটটা লাগানো থাকলে না একটু লাইট মারবেন ওর মুখে, হচ্ছে কেমন করে মুখটা। তো ওই যে দেখেন আমার কাছে হেঁটে হেঁটে আসছে। তো প্রত্যেক দিন ওকে নিয়ে এমন করে 4টে-5টার সময় ঘুরতে যাই, 1 ঘন্টা ওকে ঘুরিয়ে নিয়ে তারপরে আসি। আর আপনারা না প্লিজ আমার এই আজকের এই ভিডিওটাতে এত নয়েজ আসছে বাইরের থেকে, একটু ম্যানেজ করে নেবেন। কেন বলুন তো, সন্ধ্যার সময় ভিডিওর ভয়েসটা দিচ্ছি তো, আর লোকে সারা পাশে কথা বলছে, ওটা আসছে। আর আমি মাঝে মধ্যে এমন করেই আমার সময় পাই যে আমার ওই সন্ধ্যার সময় দেয়া লাগে, প্রত্যেক দিন তো এমন করে দিতে হয়। তো এই যে দেখেন এখানে আমি বাসন কটা মেজে নিয়ে এসেছি, সকালে যে কাপটায় হরলিক্স খেয়েছিলাম, কাপটা না হাত থেকে ছুটে গিয়েছে, আমার ছুটে ভেঙে গেল হ্যান্ডেলটা। তো ভাবছি যে দেখি কোন কামে লাগানো যায়, ভাবছি একটা ওতে না কোনো মানি প্ল্যান্ট এটা ওটা লাগিয়ে রাখবো, তা যখন লাগাবো তা আপনাদের সাথেও দেখাবো। তারপর দেখেন চলে আসলাম বিকালে কিছু খেতে দেবো বলে ছেলেকে। এখানে কটা পাউরুটি ছিল, ওগুলো ছেঁকে নিলাম, আর ওই যে দুপুরে যে ভাজাটা ছিল ওটা দিয়ে কতগুলো পাউরুটি ভালো করে ভেজে ছেঁকে দিচ্ছি, খেয়ে নেব। এখন সন্ধ্যার সময় কিছু না খেলেও ভালো লাগে না। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে বলবেন, বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি